আমাকে পুকুরের চরে জমি ছিল, মুহি হতো। তো বাজারে আব্বা তালার বাজারে আমারে মুহি বেচতে পাঠাতো, 2, 3, 4, 5 এই 3 ক্লাস এই মুহি বেচছি আর বাজারে। তো আমি নিয়ে যেতাম মুহি, আর আমার ছোট বাড়ি অন্য গিয়াসুদ্দিন, ওনে তো মুথা, মুথা চেনেন? ও মুহি লাগে যার গায়েরম বড় একটা ছোট বিলের মাথার মতো এরম একটা আর কি মুথা, ওনে তো মুথা। তো মুহির কেজি 2 টাকা করে আর মুথার কেজি 8 আনা। তা আমি ভালো ভালো মুহি নিতাম, ঘন্টা খানিকের মধ্যে আমার মুহি বেচা হয়ে যেত। আর ও নে তো মুথা, ওরে কথা ছিল মুথা বেচে যাওয়াই তুই নিবি। ও প্রথম 1 কেজি 8 আনা বেচছে, পরের 1 কেজি 4 আনা বেচছে, 1 কেজি 10 বাই বেচছে। ওর রয়ে গেছে আরো 7-8 কেজি, আর তাকেও নেন। এই হতে তুই সন্ধে হয়ে গেছে। এখন ও কাছে ভাই যে ভাই মুথা তো বেচতে পারলাম না, কি হবে কদি? আমি কল যে যার যার দামা সেই বাড়ি নিবা, আমার দামা খালি আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমি টাকা নিয়ে যাবো। 10 কেজি মুহি নিছি, 20টা নিয়ে আব্বার কাছে দেবো, তোমারটা তুমি দিবা। ও কয় যে এত কে আমি আনে বইয়ে ফেরত নিয়ে যাবো নাকি? তাইতে ব্যাস কয়তে কেউ তো কেনে না। প্রথমে 8 আনা, তারপরে 4 আনা, তারপরে 10 পাই, এরপর কেউ কেনে না। এখনও ডাক ছাড়তিছে, আমার এই সব কয়টা মুথা যে নিবা, তারে এই যা বেচে যে কয়টা যা পয়সা পাইছে তারে দিয়ে দেব। তাও কেউ নেয় না, লাস্টে তাও কেউ নেয় না। সে 8-এর মধ্যে ডেলি ভেলাইতে খালি দমানি বাড়িয়েছে। মা বোনদেরকে আগে বিয়ে করার জন্য পণ দেওয়া লাগতো, শ্বশুর বাড়ি ঘর বানাই দিয়ে তারপরে বউ আনা লাগতো। এরপরে মোটামুটি ঘর না দিলেও বউরে ক্যাশ দিয়ে চলতো, তার নাম দেনমোহর। এরপরে ক্যাশ বাদ গেছে, এখন সব উল্টে গেছে। এখন মুথাও দেবো, সাথে 8 দিন যে কয়টা খাইছি তাও দেবো, তারপরও তা নেয় না। কতক্ষণ? আর এই সমস্যাটা আসার কারণই হলো নারী জাতির বেপরদায় নেমে পড়া। এই বেপরদার থেকে বাঁচানোর জন্য বাংলাদেশকে যদি শান্তিতে আনতে হয়, আমি দুইটা তিনটে বড় বড় মেলা কিছু আমি দাবি করি নেই, 2-3টে কাজকে সামনে করে মাত্র 40টা দিন, অনলি 40টা দিন, যে সরকারি আসুক। আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগে বলছি, কোনোদিন আমাদের কথাকে মূল্যায়ন করে নাই। বিএনপিরে বলছি তার আগে, তারাও মূল্যায়ন করে নাই। বর্তমান সরকার ইউনূস সরকারকে বলি, সেও মূল্যায়ন করে না। এই মূল্যায়ন যদি করেন, অনলি একটা বার, মাত্র 40 দিনের একটা চিল্লা, বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষ মুসলমানকে বাধ্যতামূলক নামাজ না পড়লে এই পানিশমেন্ট হবে। 1 নম্বর নামাজি বানানোর জন্য প্রতিজ্ঞা করেন, নামাজি বানানোর প্রচেষ্টা করেন, এই সংবিধানটা চালু করেন। 2 নম্বরে শতভাগ পর্দা। যত পার্ক আছে, পার্কে যত জোড়া বসে রয়েছে, ওই জায়গা পুলিশ পাঠাতে জোড়া ভেঙে দেন। এ বেহায়া দায়ুসগুলোর পাশায় পিঠে বাড়ি পাঠায় দেন। 2 নম্বর, 3 নম্বরে স্কুল কলেজ ইউনিভার্সিটির যত সহশিক্ষা আছে ভাগ করে দেন। 3 নম্বরে যত গার্মেন্টস আছে সহচাকরি, সেগুলোকে ভাগ করে নারীদের পর্দার গার্মেন্টসে ঢুকিয়ে দেন, পুরুষদেরকে আলাদা গার্মেন্টসে ঢুকিয়ে দেন। 3 নম্বর যত অফিসার আছে আমলা, বিগত সরকারের সময় আমরা সরকারকে দোষ দিতাম, সরকারের পর ভর করে ঘুষ খায়। এখন সরকার মুক্ত দেশ, এখন সরকার নাই, এখন খাইতেছে ঘুষ সবচাইতে বেশি অফিসাররা, সবচাইতে বেশি ঘুষ চলতেছে। ঘুষ ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক না? আগে তো নেতাকে হ্যালোর ভয়তে চুপ করে থাকতো, এখন হ্যালো ট্যালো নাই, নিজে হেলতি তালে রয়েছে। যেখানে যাবেন, মসজিদের মাল আনতে যাবেন, সে জায়গা অর্ধেক দিয়ে আসা লাগবে। মাদ্রাসা যদি 2 টার্ম পাস করলি, তারও অর্ধেক দিয়ে আসা লাগবে। যেখানে হাত দেবেন সেইখানে কোর্ট কাছারি আদালত ফৌজদারি কোন জায়গা ঘুষ চলে না, ঘুষ ছাড়া চলে না। সারা বাংলাদেশ ঘুষে ভরে গেছে। মাত্র 40টা দিন ঘুষ বন্ধ করেন। 4 নম্বর হলো বাংলাদেশে যত এনজিও আছে, সমস্ত এনজিওর সুদে কারবার 40টা দিন বন্ধ করে দেন। আসমান থেকে যদি রহমত আর বরকত না আসে, কোরআনের এই সংবিধানটুক বাস্তবায়ন করে মাত্র 40 দিনের জন্য, যদি আসমান থেকে রহমত আর জমিন থেকে নতুন বরকত না দেখেন, তাহলে জিন্দেগিতে আর কোরআন দিয়ে আপনাদের সামনে বয়ান করতে আসবো না। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 54 বছর চলে গেছে, এ দল ও দলরে দোষ দেই, ও দল ও দলরে দোষ দেই। এখন আমরা হুজুররা বিগত নির্বাচিত যারা ছিল, যে অবস্থায় থাকুক, তাদেরকে দোষ দিয়ে সাইয়ে সাফ করে বেলায় দিচ্ছি। তাকে তো খেদাইলাম, তাড়াইলাম বা বাদ দিলাম, তার এখনো অনেকে আসতে পারলো না। এখন দেশে শান্তি কোথায়? শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? শান্তি পাইতে হলে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, একমাত্র কোরআন হাদিসের সংবিধান ছাড়া জগতে শান্তি আনতে আসতে পারে? বিশ্বাস হয়? কোরআন হাদিসের সংবিধান ছাড়া শান্তি আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সকলের জন্য ডেকে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হক আর বাতিলের পার্থক্য বোঝানোর জন্য
কি বলা হয়, ভালো মন্দ বোঝানোর জন্য, মানুষকে সুখ আর শান্তির সংবিধান দেওয়ার জন্য একমাত্র কিতাব আমি কোরআনে কারীম রমজান মাসে নাজিল করেছি। এটা হলো সব জাতির জন্য। এরপরে খাস করে সূরা বাকারার 2য় আয়াতের ভিতরে বলে হুদাল্লিল মুত্তাকিন। একটু লক্ষ্য করি ভাই, এদিক খেয়াল করি, হুদাল্লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ কয় খাস করে, আহা আমার দিক, আহা আমার দিক, হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন খাস করে মুত্তাকিনদের হিদায়াত দেয়। বলেন কাকে? মুত্তাকিনকে হিদায়াত দেয়। মুত্তাকিনরে হিদায়াত দেয়। মুত্তাকিনকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে হিদায়াত দেয়। কি হিদায়াত দেয় তাকে? তাকে কি হিদায়াত দেয়? কয় কি করতে হবে আর কি ছাড়তে হবে। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। মানব জীবনে পাক্কা মুসলমান হইয়া আখিরাতের জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে রওনা দেওয়ার জন্য যেই যেই সংবিধান দরকার সব কোরআন শরীফে আছে না নাই? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য কোরআন এসেছে। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে অদেখা জিনিসের পরে যারা বিশ্বাস করে, দেখার পরে বিশ্বাস বলে না, কোনো কিছু দেখার পরে বিশ্বাস বলে না। জাহান্নামে যাবেন, জাহান্নাম দেখবেন, জাহান্নামের সাজা শাস্তি দেখবেন, আর আপনি জাহান্নামের মধ্যে দেখে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে জান্নাত দেখি নাই, দুনিয়ায় থাকতে জাহান্নাম দেখি নাই, আল্লাহ ফেরেশতা দেখি নাই, সব দেখতেছি। উলামায়ে কিরাম যা বলেছিল সব দেখেছি। আবসারনা ওয়া সামি'না, সব দেখেছি আর শুনেছি। ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমার এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে। আল্লাহ কয় এই ইয়াকিনে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই ইয়াকিনটা হওয়া দরকার ছিল দুনিয়ায় থাকতে। আরে ভাই স্বীকার করেন, জান্নাত আছে, জোর হলো না? জাহান্নাম আছে, পুলসিরাত আছে, ফেরেশতা আছে, মিজান হবে, হাসরের মাঠ হবে, হিসাব নিকাশ হবে। এই কথাগুলো দুনিয়ায় থেকে যেই লোকটা বিশ্বাস করে, ওই লোকটা ওই জায়গায় হিসাব দেয়াকে ভয় পাবে কি পাবে না? হাসরের মাঠে উঠে আল্লাহর সামনে দিয়ে অতিক্রম করতে গেলে 4টে ইমিগ্রেশন, আমি বলে থাকি আমার ভাষায় 4টে ইমিগ্রেশন, 4টে চেক পয়েন্ট আছে। এই 4 চেক পয়েন্টটা আপনাকে হিসাব দেওয়া লাগবেই লাগবে। যে লোকটা হাসর বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, মিজান বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, ওই লোকটা এই 4টে জীবনকে তৈরি না করে আখিরাতের দিকে রওনা দিতে পারে না। 1 নম্বরে আনো আমরিকি ফিমা আফনা। হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে দাঁড়া আপনাকে যে জবাব দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। 70-80 বছর জিন্দেগি তুমি কোথায় কিভাবে লাগাইছো বলে যাও। তুমি দুনিয়ার জন্য কতটুক সময় দিয়েছো, আখিরাতের জন্য কতটুক সময় দিয়েছো, মসজিদে কতটুক দিয়েছো, মন্দিরে কতটুক সময় দিয়েছো, স্কুল কলেজে কতটুক সময় দিয়েছো, মাদ্রাসায় কতটুক সময় দিয়েছো, দুনিয়া কামাই করার জন্য কতটুক সময় দিয়েছো, আখিরাত কামাই করার জন্য কতটুক সময় দিয়েছো, হিসাব দিয়ে যাও। তোমার দুনিয়ার কোনো কিছুতে কোনো কমতি নাই। তোমার দোকানে ঢুকলে চোখ ধাঁধা লেগে যায়, এত সুন্দরভাবে দোকান পরিপাটি করে সাজাইছো। তোমার বেডরুমটা কত সুন্দর, তোমার বাথরুমটা কত সুন্দর। তুমি লুঙ্গি পর্যন্ত আয়রন করা ছাড়া পরো না। তোমার কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমার ঘর বাড়ি সব কিছু সাজানো গুছানো। ও বান্দা, ইংলিশ যখন বলা শুরু করো, তোমার বাড়ি বাংলাদেশে না ইংল্যান্ডে বোঝা যায় না। তুমি যখন বাংলা বলো, তুমি কি সাধারণ মানুষ না রবি ঠাকুর আর কাজী নজরুলের ছাত্র, বোঝা যায় না। এত সুন্দর করে বাংলা ইংরেজি বলতে পারো, কিন্তু কোরআন শরীফ পড়ার সময়, আলহামদুলিল্লাহ সূরা পড়ার সময় তোমার মুখে প্যারালাইসিস আইসা যায়। দোয়া কুনুত পড়তে গেলে তোমার মাথা খারাপ হয়ে যায়। আত্মাহিতু পড়তে যে তুমি পারো না। শরীয়তের বিধিবিধান জানতে যে সে সময় তুমি দুর্বল হয়ে যাও। আসো তুমি একটু জবাব দিয়ে যাও। তোমাকে তো দুনিয়া কামাই করার জন্য পাঠাই নাই। ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র তোমাকে ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। তুমি এর কতটুকু করেছো? 70 বছরে আয়াত। আরে ভাই 70 বছর না, আজকে কি বার? রবিবার না? গত রবিবারে সকালে কিডা কি খাইছেন কয়জন তাড়াতাড়ি করতে পারবেন কোন তো? অধিকাংশ পারবেন না। 1 সপ্তাহের হিসেব নিলি, আর সারা 70 বছরের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে।
যদি তাই লাগে তাহলে হিসাব দিতে পারবো না, বিদায় হিসাবটাকে এখন থেকে পরিষ্কার রাখি। নবী পাক বলেছেন, হাসিবু কবলান তুহাসাবু ওয়াজিনু কবলান তুয়াজানু। হাসরের মাঠে হিসাব দিতে হবে, তার আগে দুনিয়ার থেকে ডেলির হিসাব ডেলি মিটাই নাও, তাহলেই হিসাবে সেদিন সহজ হয়ে যাবে। হিসাব ইয়াসিরা, তোমার সহজ হিসাব হবে। আমি চক্ষু বন্ধ করে রাত্রে শুইয়া হিসাব করি, ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত কি কি ভালো কাজ করেছি। ভালো কাজের পর শুকর আদায় করেন, আল্লাহ আরো ভালো কাজ করার তৌফিক দেবে। মন্দ কাজগুলো, গুনার কাজ যা করেছেন, রাত্রে শোয়ার সময় খাস তওবা করেন, আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আমি তো তোমার নামে মরিতেছি, আবার তোমার নামে উঠবো। এই ঘুমের ভিতরে আমার স্থায়ী মরণও হয়ে যেতে পারে, কাজে আমার তওবাটা সেরকম, আমি আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না, এমন খালেস তওবা করে শোয়া দরকার। কথা বলুন ঠিক ঠিক না? এক নম্বরে আন উমরি ফিমা আপনা, দুই নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। দুই নম্বরে ইমিগ্রেশন আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালটা কোথায় কিভাবে লাগাইছো। হাজার হাজার তোমার মতো যুবক স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে। আসো চলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের বাড়ির কাছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখেন শত শত ছেলে আছে, তারা দাড়িতে খুর লাগায় না, কেসি লাগায় না, মাথায় তাদের পাগড়ি, গায়ে তাদের জুব্বা, সুযোগ পেলে বন্ধ পাইলে ছুটিতি আল্লাহ রহমতে তবলিগি চলে যায়, তারা তাহাজ্জুদ পড়ে, তারা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। এরকম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে না নাই? বঙ্গবন্ধু কলেজে আছে না নাই? বাংলাদেশের প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে এরকম ছেলে আছে। আর সেই কলেজে পড়ে তুমি দাঁড়ায় মতো খাড়াই খাও, আইটি হেঁটে পায়খানা করো, মদ গাঁজা আবার ফেন্সিডিল হিরোইন খাও। আমি তো ওই বিশ্ববিদ্যালয়ে পাশ দিয়ে গভীর রাতে যাতায়াত করি, ওই এই নামাজি মানুষগুলো মসজিদের ভিতরে জিকির করতেছে আর কান্নাকাটি করতেছে, সে ছাত্ররা আওয়াজও পাই, আবার রাস্তা দিয়ে দিয়ে যে তিনজন এরকম থইল ধরে আটতিছে, এরকম কোটি কোটি জাহিদে। আমি কই এরা যাকে খায় এরা ডোলে খা, কয় যারা মাল খাইছে বলে তাল হারাই ফেলাইছে। বাপে কষ্ট করে হাজার হাজার টাকা পাঠায়, তাই যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়া মাল খাইয়ে তাল হারাই ফেলাও, ঘুরে বেড়াও, তুমি কিয়ামতে জবাব দিতে পারবা না। বলবা যে আল্লাহ এটা বিশ্ববিদ্যালয়ের কালচার, বিশ্ববিদ্যালয় পড়লে এরকমই হতে হয়। আল্লাহ বলবেন বল কাযাবতা, মিথ্যে কথা বলেছো। বিশ্ববিদ্যালয় পড়লে যদি এরকম ব্যবসা চরিত্রের হতে হয়, তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ে জামাল কামাল আব্দুর রহমান আব্দুর রহিম, ওরা 3 চিল্লা, ওরা 1 চিল্লা, ওরা 3 দিন 7 দিন 5 দিন, ওরা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ে কিভাবে? এটা তুমি বিশ্ববিদ্যালয়ের দোষ দাও কি করে? জবাব দেওয়ার কায়দা আছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আন শাবাবি ফিমা আবলা। আরে যৌবনকালে ভালো কাজও যেমন বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়। মন্দ কাজও যেমন বেশি করা যায়, ভালো কাজও বেশি করা যায়। ইচ্ছে করলে এই যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি যাইতে পারো, আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালায় গহরডাঙ্গা মাদ্রাসায় যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় 200 মাইল দূরে যে ঘোড়া তাবর দেখতে যেতে পারো, আইডিয়া নড়ই দেখতে যেতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালায় তুমি টঙ্গীর ইস্তেমায় যাইতে পারো, ইচ্ছে করলে বাইসাইকেল চালায় চরমোনায় যাইতে পারো। কথা বলেন পারে কি পারে না? আবার ইচ্ছে করলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখতে পারো, টেলিভিশন দেখতে পারো। তারও প্রমাণ আছে, মেসি আর নেইমার খেলা রাত 3টে 4টে যে ম্যাচ গেছে, তাও তুমি মিস করো নাই। দাঁড়ায় দাঁড়াইয়া সেই টেলিভিশনের সামনে মশার কামড় খাইছো আর তুমি অপেক্ষা করছো। তুমি সারা রাত দাঁড়ায় টেলিভিশন দেখতে পারো, সারা রাত দাঁড়ায় তুমি তাহাজ্জুদ পড়তে পারতে। তোমার এই যৌবনকালটা কোথায় লাগাইছো বলে যাও। রাতভর তুমি ফেসবুক আর ইউটিউব দেখছো। যাদের হাতে টাচ মোবাইল আছে, যেই যুবকদের, তার একটাও রাত 12টার আগে ঘুমায় না। ব্রেন শুকোয় যাচ্ছে, মগজ শুকোয় যাচ্ছে, হার্ট শুকোয় যাচ্ছে, চোখের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, নিজে বুঝতেছে, তারপরও সে মোবাইলের ভিতরে লেগে থাকে। রাত 1টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত। তোমাকে তো এই জন্য আমি চোখ দেইনি। আল্লাহ পাক বলেন আলাম নাজআল্লাহু আইনাইন, তোমার চোখ দুটো কে দিছে? জোরে বলেন কে দিছে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমার কি দুটো চোখ আর দুটো ঠোঁট আর একটা জিহ্বা আমি দেই নাই? আমি যেহেতু দিয়েছি, এর থেকে যা করার তা আমাকে করে দিবা। তুমি তোমার চোখ দুটোকে মোবাইলের ভিতরে কাটাইছো, তোমার চোখ আর জিব্বেতে দুনিয়ার আজেবাজে করে সময় নষ্ট করেছো। চোখ আর চোখের জিব্বের হক আদায় করো নাই। আসো জবাব দিয়ে দাও। জবাব দিতে পারবা না যুবক। যুবক, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, একটু কমপক্ষে নিজেকে কন্ট্রোল করা শেখো। আসো একটু কন্ট্রোল করা শেখো, একটু নামাজি হও, একটু চরিত্র গড়ার চেষ্টা করো। আন শাবাবি ফি মাবলা। 3 নম্বর ইমিগ্রেশন হবে, প্রশ্ন হবে তোমাকে ফাঁকা। আমার দিক তাকান, খুব বোঝার বিষয়। 3 নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে। একটু বলি কি? একটু বলেন মাল সম্পর্কে। কি সম্পর্কে? কে জিজ্ঞেস করবে? কে জিজ্ঞেস করবে? এক কোনা যে ফাঁক দিয়ে জিজ্ঞাসার জবাব না দিয়ে সেটি চলে যাওয়া যাবে না। সিফা সেফার মধ্যে দিয়ে, ঘরের শান্তির মধ্যে দিয়ে, আশাইল বাগানের তল দিয়ে সেটি যাওয়া যাবে না। 3 নম্বর প্রশ্ন জবাব দেয়, তুমি ইনকাম করছো, তোমার টাকা পয়সার উৎস কি বলে যাও। এত টাকা কোথায় পাইলে? তুমি কোনো মতে বালা ফাঁকি দিয়ে ডাকাতি ডাকা গেলে, আর কয় বছর পর তোমার সে জায়গা যে 10 তলা বিল্ডিং, এ টাকা পাইলে কোন যাতে একটু পেয়ে যাও। তুমি কিভাবে ইনকাম করছো? একজন কয় আল্লাহ,
আমার ইনকাম সম্পর্কে তুমি কোনো লোকমা দিতে পারবা না। আমার ইনকাম শতভাগ পিওর। কদেই কিভাবে ইনকাম করছিস? ফজরের নামাজের আগে 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ করছি, তাহাজ্জুদ পড়ে জিকির করছি, করতে করতে ফজরের ওয়াক্ত হইছে, ফজরের নামাজ পড়ছি জামাতের সাথে। এরপরে 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি, মসজিদিতে স্টার্ট পড়ে বেরোইছি, এরপরে বাসায় যে 1 ঘন্টা তিলাওয়াত করছি, এরপরে ভ্যান নিয়ে বেরোইছি, সারা দিন ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, মাথার ঘাম পায়ে চলে গেছে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গেছি। 1 ওয়াক্ত আমার তাকবীরুল্লাহ কাজা হয় নাই। জীবনে কোনোদিন যাত্রীদেরকে কষ্ট দিয়ে পয়সা কামাই করি নাই। নামাই দেওয়ার পরে যে যা দেশে তাই নিয়ে আসছি। এই হলো আমার ইনকাম। তুমি আল্লাহ কও আমার ইনকাম সম্পর্কে তোমার কোনো অভিযোগ আছে? আল্লাহ কয় ফার্স্ট ক্লাস ইনকাম, গোল্ডেন এ প্লাস, 1 নাম্বার। খরচ করছো কিভাবে? কামাইটা খুব ভালো। ওই যে শনিবারে ব্যারাকের কিস্তি দিয়ে দিছি সবটা, রবিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি, সোমবারে আশার কিস্তি, 3 কিস্তিতে সব শোধ করে ফেলাইছি। কামাইটা বড় ভালো, খরচটা করছো কোন জায়গা? এটাও তুমি অন্যায় করেছো। কতক্ষণ ঠিক না? তুমি কিভাবে ইনকাম করছো? আল্লাহ ইনকাম যেভাবে করি, খরচটা শুনলে তুমি আল্লাহ আশ্চর্য হবা। কি আছিস? যে 10 জন রে আমি সালে পাঠাইছি বিদেশে তবলিগি, আর উমরা হজ যা করার তা তো করছি, সপরিবারে করছি। আমার বাড়ির পাশে মসজিদটা সম্পূর্ণ আমি করে দিছি, মাদ্রাসার 3 তলা বিল্ডিং সব আমি করে দিছি। লাস্টে যখন পয়সা বেশি হয়ে গেছে, সৌদি আরবের গভর্নরের সাথে যোগাযোগ করে কাবার গিলাপ দিয়ে দিছি আমার টাকায় দিয়ে। এত টাকা মালিক কোন জায়গাতে? তা শুনো না, ও একটা কামায় একটা ব্যবস্থা ছিল আমার কাছে, আলাদা ও আর শুনিও না। আল্লাহ কয় আমার তো সেই দিয়ে শোনার দরকার। লা সাদকাতাবিন গুলুলিন, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি করে, জাতির হক নষ্ট করে, গরিব মিসকিনের কাছ থেকে ট্যাক্স আদায় করে, সেই ট্যাক্সের টাকা দিয়া তুই সেই টাকা মারি দিয়া ওই টাকা দিয়ে আমার কাবার গিলাপ দিছিস। আমার কাবা তো গিলাপের প্রত্যাশী না, আমার মসজিদ তো অত বড় দালানের প্রত্যাশী না, আমার মসজিদ টাইলস মোজাইকের প্রত্যাশী না। হারাম টাকা দিয়ে দান করছিস, আর হারাম টাকা দান করে এগুলো নেকির আশা করেছিস, তোর ঈমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে, নেকি তো পাবি না। তুই যা, কারুন, হামান, ফেরাউন আর সাদ্দাত আর উবাই বিন খালব, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরের সাথে জাহান্নামে যা। বাঁচতে চাইছো তাড়াতাড়ি সর, অতিরিক্ত লাথি খাওয়ার আগে। মিনাইন একটা সাবা ফিমান ফাঁকা। কোত্থেকে কামাই করেছেন, কোথায় খরচ করেছেন? কামাইটাও ভালো হতে হবে, খরচটাও ভালো হতে হবে। কতক্ষণ? প্রত্যেকটা মানুষ বুকের পাতায় হাত দিয়ে, বুকের উপরে হাত দিয়ে একটু বলেন, প্রত্যেকটা মানুষ একটু হিসাব লাগান। 2টা জায়গায় মায়ের নাই খাইছেন কে? 2টা জায়গায় মায়ের না খাইছেন কে? 1 নম্বরে সাবালেগ হওয়ার পরের থেকে এ পর্যন্ত যারা বয়স পাইছেন, আভ্যন্তরীণ যে চরিত্র, এটাকে শতভাগ পিওর রাখতে পারছেন কয়জন মানুষ? আল্লাহই ভালো জানে। এ জায়গা বুকের পাতায় হাত দিয়ে সাহস করে কথা বলা বহুত বড় কঠিন ব্যাপার। 2 নম্বরে ইনকামের ভিতরে শতভাগ সততা রেখেছেন কয়জন? এ মানুষটা খুঁজে পাওয়া বড় কঠিন। কথা বলুন ঠিক ঠিক না? এজন্য এখনই ফ্রেশ হয়ে, পরিষ্কার হয়ে আখিরাতের দিকে রওনা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল গায়ব, এই যে ইমিগ্রেশন হাসরের মাঠে হবে, এটা কেউ দেখি নাই, এটা কি বিশ্বাস আছে না নাই? 4 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা, ওলামাই কিরাম স্টেজে বৈশা তোমাদেরকে খুঁটে খুঁটে ছোট বড় কম কথা বলে না। এই যা কথাগুলো জানছো, এই কথাগুলোর পর কয়টার পর আমল করছো একটু জবাব দিয়ে যাও। কয়টার পর আমল করছো জবাব দিয়ে যাও। আটকে যাব। এই যে ইমিগ্রেশন হবে, এটা আমি দেখি নাই, এটার পর বিশ্বাস আছে না নাই? তাহলে আপনি মুত্তাকিন। মুত্তাকিনের সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। বলতে গেলে লম্বা হয়ে যাবে, একটু শর্টে বলি, এদিক তাকান। নামাজ বাস্তবায়ন করে, একটু এদিকে দিক, এদিকে দিক। শুনতে শুনতে হয়রান হয়ে গেছেন, কান তেলছে হয়ে গেছে, নামাজের কথা শুনলে বিরক্ত লাগে। ওয়াজ জীবন করে শুনতেছি, আর কতকাল শুনবো? আর বেশি দিন শোনা লাগবে না, মরা পর্যন্ত শুনতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাত, আরে ভাই এদিক থাকেন না। আরবিতে পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? ইকরা। কিন্তু আমরা নামাজের বেলায় কি কই? নামাজ পড়ছিস তাই বলি না? নামাজ পড়ছেন তাই বলি না? তো পড়ার আরবি হলো ইকরা। কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় কোনো আয়াতে নামাজের হুকুমের শুরুতে ইকরাউস সালাত নাই। ইকরাউস সালাত, তুকরিউস সালাত, তাকরাউস সালাত, ইকরাউস সালাত এভাবে আসে নাই। সব জায়গা আছে ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া তুকিমুনাস সালাত, ইউকিমুনাস সালাত। এই ইকামাত শব্দ দিয়ে আসছে, কায়েম করা শব্দ দিয়েছে। এর তাহলে আলাদা একটা তাৎপর্য থাকতে হবে। সেটা কি? কুরআন শরীফ পড়ে, বই পুস্তক পড়ে, হাদিসকে হাদিস পড়ে, মুখ দিয়ে নাড়াচাড়া করে দেখে দেখে পড়ে, তারে পড়া বলে। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ পড়া শব্দ ব্যবহার না করে কায়েম করা বললেন। কায়েমের মানে হলো বাস্তবায়ন করা। কথা বলেন, কায়েমের মানে
বাস্তবায়ন করা। আল্লাহ পাক বলেন মোমেন কারা? মোমেন কারা? মুত্তাকিন কারা? যারা নামাজকে কায়েম করে। নামাজ কায়েম কি? নামাজের যে রেজাল্ট আছে, নামাজের যে অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা দেহের ভিতরে থেকে নিয়ে, বডি থেকে নিয়ে সব জায়গা বাস্তবায়নে আসা, এর নাম হলো নামাজের একামত। যেমন এদিক তাকান, যে ব্যক্তি নামাজ পড়ে তার চোখের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায়, চোখের মধ্যে নামাজ কায়েম হতে হবে, কানের মধ্যে নামাজ কায়েম হতে হবে, জবানে নামাজ কায়েম হতে হবে, হাতের মধ্যে নামাজ কায়েম হতে হবে, পায়ের মধ্যে নামাজ কায়েম হতে হবে, পেটের মধ্যে নামাজ কায়েম হতে হবে, শরমগার মধ্যে নামাজ কায়েম হইতে হবে। কিভাবে কায়েম হবে? নামাজ পড়তে পড়তে যদি নামাজে আপনার চোখকে কন্ট্রোল করে, তাহলে বুঝবেন যে না, এই চোখে আর টেলিভিশন দেখতে চায় না, ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায় না, পরের খারাপ জিনিস দেখতে চায় না। চোখে এখন ওগুলোকে ঘৃণা করে, বুঝবেন নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে। এই করতে করতে কিন্তু জবান এখনো কন্ট্রোল হয়নি, জবানে খালি আওয়াজ খাতি মরে চায়, আবার নামাজ পড়ে, বুঝবেন যে জবানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। যেদিন জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে, অকথ্য ভাষায় কথা বলবে না, হারাম খাইতে চাবে না, বুঝবেন যে এখন নামাজ জিহ্বার মধ্যে কন্ট্রোল হয়েছে। কিন্তু হাতটা খারাপ জায়গায় যাইতে চায়, পরের গায়ে থাপ্পড় মারতে মনে চায়, পরের মেয়ের গায়ে হাত দিতে মনে চায়, পরের গাছের ফল পাকড়া সিঁড়ি আনতে মনে চায়, বুঝবেন যে দুটি অঙ্গ ঠিক হয়েছে, এখনো হাত ঠিক হয় নাই, নামাজ হাতের মধ্যে ঠিক কায়েম হয় নাই। কিছুদিন পড়তে পড়তে যখন হাতও কন্ট্রোল হয়ে গেছে, এখন শুধুমাত্র কানটা খারাপ আছে, শুধু গীবত শুনতে মনে চায়, গান শুনতে মনে চায়, মমতাজ মনির খান আলমগীরির গান শুনতে, বুঝবেন যে কানের মধ্যে নামাজ কায়েম হয় নাই। তিনটে ঠিক হয়েছে আপাতত, জিহ্বে ঠিক হয়েছে, চোখ ঠিক হয়েছে, আর হাত ঠিক হয়েছে, কান ঠিক হয় নাই। কিছুদিন পড়তে পড়তে কানেও গান শুনতে মনে চায় না, ওয়াজ শুনতে মনে চায়, কানের ওয়াজ শুনতে চায়, কানে ভালো কথা শুনতে চায়, বুঝবেন যে কানের মধ্যে কায়েম হয়েছে। এরপরে কিন্তু শরমগাটা এমনও কন্ট্রোল করতে পারেন নাই, খালি আওয়াজ মনে চায়, খালি আওয়াজ মনে চায়। কিছুদিন পড়তে পড়তে যখন লজ্জাস্থান কন্ট্রোল হয়েছে, বুঝবেন যে শরমগার মধ্যে নামাজ কায়েম হয়েছে। কিন্তু পাউরে কন্ট্রোল করতে পারে না, খালি চাঁদ দোকানে যাতে মনে চায়, ওই উড়াকান্দি যাইতে মনে চায়, তারপরে একটু দুর্গা পূজা ও জায়গায় একটু চাকা ঘুরি ও জায়গায় যাইতে চায়, বুঝবেন যে পাও ঠিক হয় নেই। কিছুদিন পরে না, পা ওদিক যাইতে চায় না, পা খালি মসজিদে যাইতে চায়, পা মাদ্রাসায় যাইতে চায়, পা তবলিগে যাইতে চায়, পা আলেম ওলামার সাথে সাক্ষাৎ করতে যাইতে চায়, বুঝবেন যে পার মধ্যে নামাজ কায়েম হয়েছে। এবার আপনার বডির মধ্যে নামাজ কায়েম। আপনি একা হয়েছেন, কিন্তু পরিবারের সবগুলো উল্টো পাল্টা। পরিবারের বউ নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে না, ইয়াকা না'বুদু, বলেন কি মানে? আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু এর মানে আমরা তোমারই ইবাদত করি। আর যদি বলেন ইয়াকা আ'বুদু, তাহলে আমি একা তোমারই ইবাদত করি। বুঝেন নাই? ইয়াকা আ'বুদু মানে আমি তোমার ইবাদত করি, আর ইয়াকা না'বুদু মানে আমরা সবাই করি। তা আপনি ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন, আপনার বউ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, কেউ পড়ে না, আপনি ও জায়গা বলতেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা সবাই নামাজ পড়ি। আল্লাহকে মিথ্যে কথা পড়িয়ে দি, খালি তুই একা। আর তোকে ভয় না বুধু কুচকা, তাহলে কি কব? ইয়াকা আ'বুদু কবি। তা কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে যদি ইয়াকা না'বুদু বাদে ইয়াকা আ'বুদু পড়েন, নামাজ হবে? তাহলে ইয়াকা না'বুদু আপনি সত্যবাদী, আমরা সবাই নামাজ পড়ি, এই কথা প্রমাণ করার জন্য লাগবে কি? ছেলেরে নামাজি বানাইতে হবে, মেয়েরে নামাজি বানাইতে হবে, বউরে নামাজি বানাইতে হবে। ইবাদত বলতে যা আছে সবাই মিলে করলে, তাহলে ইয়াকা না'বুদুর অঙ্গীকারে আপনি সত্যবাদী। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত, আমাকে সম্পূর্ণ সপরিবারে যেদিন নামাজি বানাইতে পারবো, ওই দিন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার নামাজটা পরিবারের ভিতরে কায়েম হয়েছে। এর ভিতরে কয়টা ফ্যামিলি আছেন আমি জানি না, ওলামাই কিরাম বাদে পাবলিকের ভিতরে, যে আপনার পরিবারের সাবালেক নারী আর পুরুষ সবাই নামাজি, একটাও ভুলে নামাজ ছাড়ে না। এইরকম হিম্মত করে বলনেওয়ালা মুরব্বী কয়জন আছেন? রমজান আসলে আপনার বাড়ির 10 বছরের উপরে বাচ্চা কাচ্চা যা আছে সব রোজা রাখে, এইরকম বলনেওয়ালা কয়টা ফ্যামিলি আমি তৈরি করতে পারছি? আমার এখনো পরিবারের ভিতরে আমি এখনো নামাজকে কায়েম করতে পারি নাই। আমার পরিবারও মোটামুটি হয়েছে ঠিক, কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না, আমার ব্যবসার মধ্যে নামাজ কায়েম হয় নাই। ব্যবসাও ভালো হয়ে উঠছে, কিন্তু আমার ক্ষেত খামারের ভিতরে জাল দলিল করার স্বভাব আছে, আর আইল খুঁচার স্বভাব আছে, ও জায়গা আপনার নামাজ কায়েম হয় নাই। এভাবে বলতে 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 লাস্টের শেষ পর্যন্ত নিয়ে যাব, যখন রাষ্ট্রপ্রধান নামাজি হবে আর সে রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করবে, তখন একজন মানুষও বেনামাজি থাকবে না, রাষ্ট্রটা শান্তির রাষ্ট্রে পরিণত হবে, সব জায়গায় ইমানদার আর মুত্তাকিন পরহেজগার মানুষে ভরে যাবে। আল্লাহ পাক ওয়াদা করেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকত পাঠিয়ে দেব। ওয়া ইউকিমুনাস সালাত, এটা ইমানদারের আলামত।
মুত্তাকিনের পরিচয়। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দিক তাকান, রিজিকের মালিক কে? আপনি যে সম্পদের মালিক আছেন, কম বেশ যাই আছে, এটা কি আপনার নিজের ক্ষমতা বলে না আল্লাহ দিছে? একটু বলবেন কে দিছে? আল্লাহ দিছে। শক্তির বলে আর নিজের ক্রেডিটে কি বলে, নিজের যোগ্যতা বলে যদি অর্জন করা সম্ভব হতো, তাহলে বাংলাদেশের একজন উল্লেখযোগ্য ধনী আকিস সাহেব, আমি শুনেছি উনি লেখাপড়া মোটেই জানতেন না, আর উনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে বিসিএস ক্যাডার, উনার ইন্ডাস্ট্রিতে বিসিএস ক্যাডার যোগ্যতার মানুষ, এমএ পাস ভদ্রলোক, বিএ পাস হাজার হাজার আছে, উনার ইন্ডাস্ট্রিতে চাকরি করে, অথচ মূল মালিক মূর্খ বকলমে বুথা। যোগ্যতা দিয়ে যদি ইনকাম করা সম্ভব হইতো, তাহলে আকিস সাহেব তো কিচেন বেচা, আর তার কর্মচারীগুলোই তো ইন্ডাস্ট্রিজের মালিক। এখানে যোগ্যতার দিকে তাকায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তার হাতে কিছু সম্পদ দিয়ে দেয়। ঠিক কি ঠিক না?